দেখবি? এই দেখ, তিনিকের জামানা হাসরের ও বাবা সাগর, বেলা 8টা বেজে গেল, এখন পর্যন্ত সাওয়াল ফাল ঘুমাতেন ওঠে না। এইভাবে কি সংসার চলবে? সংসার চলানি যে কি কষ্ট। আজ 20টা বছর ভিক্ষি করি, সেটি আমি টের পাচ্ছি। হ্যাঁ, ভিক্ষি করা কি যে কষ্ট। আসতেন আর কারুক আমি এই বাড়িতে বসে খাতে দেবো না। আমার সাথে 2 সাওয়ালেরই ভিক্ষি করতে যাওয়া লাগবে। বাটাল ইসলাম, কি হলো ডাকি? হ্যাঁ, সাওয়াল ফালে ডাকলে ডাকে কানে যায় না নাকি? হ্যাঁ, এখন পর্যন্ত আসছে না। কি হইলো বাটাল ইসলাম, নূর ইসলাম কই? হ্যাঁ, 2টা সাওয়ালের একটা সাওয়ালে কো দেখছেনি তো? হ্যাঁ, হইলো ডাকি? আব্বা এত সকালে ডাকছে, আমি কিছু বুঝতে পারতেছি না ব্যাপার কি। আমার এত সকালে ডাকার কারণটা কি? আমি তো কখন দেন শুনতেছি ভাই, কখন দেন শুনতে রাস্তা পাশ যায় হামলা আসছে, বাটাল 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 করে। মনে হয় গ্রামের এরিয়া বাড়া দিয়েছে, বুঝেছ? আজকে মেলা কাজ। ডাকতেছে আমাকে তো ডাকতেছিস নি একবারও। তাহলে কবুল আছে, আব্বা এসে সকালবেলা তো ডাকতেছে, তা কি কষ্ট তার শুনে গেন, চল দেখি আয়। তোমার কি করে ডাকবো? তোমার তো ডাকতেই ভালো লাগে না। তোমার যে মাথা গরম, যে খাইটি পড়িলা, খাইটি দেও কয়টা যদি আমার। চলো যাও, আগে যাও ভাই। কে তোর দাদি কি ভয় করে নাকি? না, আগে তোমার পাতে দেখ, তারপর আমার পাতে যাও। না কিছু কবি না রে, চল যাই দেখ। আরে সোনার টুকরা সাওয়াল ফাল এখন আসতে যাওয়া, কখন তেন তোমাদের আমি ডাকতেছি। এত বেলা ভরে তোমার ঘুম পাড়া লাগে? হ্যাঁ, দেখো তো বেলা কত দূর হয়েছে। এই বাপের ঘরের পর বসে বসে আর কতদিন খাবি? হ্যাঁ, গভর্নমেন্টে দিলাম, সেখানেও তুমি চাকরি করতে পারলি না গো। বাড়িতে এসে ঠ্যাং তুলি চাও। এইভাবে বসে বসে খালি সংসার চলবি? আর তুমি বিদেশ ফিরো, এইভাবে বাপের ঘরের পারে বসে বসে খালি হবি না নে। আজকে তোমার 2 ভাইকে করছি, আমি একা ভিক্ষি করতে পারবো না। তোমার 2 জনেরও আমার সাথে ভিক্ষি করতে যেতে হবে। তাই নাকি? হ্যাঁ, তাই তো। কিসে আবার আমার ভিক্ষি করতে যেতে হবে? ভিক্ষি করতে যাবা লাগবে, আমি যেভাবে কব সেইভাবেই তোমার শুনতে হবে। আমার বাড়িতে থাকতে হলে আমার কথা অনুযায়ী থাকতে হবে। যদি না শুনি চাও তাহলে তোমার কপালে কিন্তু দুঃখ আছে। বুঝি চাও কি কইছি? কথা যেন মনে থাকে। তাড়াতাড়ি বাড়াও, ভিক্ষি করতে যেতে হবে। আমারে দেখে ভিক্ষি কেউ দেবে নি? আমরা জোয়ান সাওয়াল, আমারা কিভাবে ভিক্ষি দিবি নি মানুষ? কে কাশে মাহাজের সাওয়ালে দেখো নি? শোনো, ওই মারুফের হাঁটা দেখো নি? কত সুন্দর হাতটা লুলা করে হাঁটে। ওইভাবে তোমার হাঁটতে হবে। আর তোমাকে এমন স্টাইলে ভ্যানের উপর বসা দেবো, যে স্টাইলে বসবি মানুষ দেখলি মনে করি তোমার পা নাই। বুঝে যাও? দেখিস বড় ভাই, আর পাও 2টা পায়ে আউট করে দিলে। কিরাম আব্বা দেখিস? তোর তো পা আউট করেছে, আর আমার যে কতটা আউট করবি না আব্বা তার ঠিক নেই। আজ কি যে বিপদে চাপবি না, বসে খাও 2 ভাই বিপদ। তুই প্রবাসে তার ঘুরিয়ে আসিস, আর আমি বাড়িতে দেখ গভর্নমেন্ট সাথে আসি ঘুরি বিপদে পড়েছি। এখন চল যা হয়, এখন সংসার তো চলা দিন লাগবে না। আব্বা যা করে তাই করতে হবে। এখন বাপের মাথার ভিতরে আব্বাই আস, তাছাড়া তার কেউ নাই। তোমরা অভিজ্ঞ হয়ে গেছে, তোমার জন্য সমস্যা, আমার সমস্যা আসতো। আচ্ছা ও কোথালি সমস্যা বললেন, চল যা হয় হবে না। শোনো, 2 ভাই বুদ্ধি পরামর্শ থাও, আগে বের হও ভিক্ষি করার জন্য। আজকে আমার ছুটি দাও। ছুটি মুটি বাদ দাও, এভাবে তাড়াতাড়ি বের হও। চল যাই, ও ছাড়বি না নে, সে বান্ধাইলে 2 ভাই তো ঘুরে বেড়ায় খাটিয়েছি নি বাপের উপরে মাথার পারে। এটা এ বাপ সে বাপ না, এই বাপ এখন খাটিয়ে ছাড়বি। চল যাই, ও যা করে তাই শুনে কি, তাছাড়া আর কি করা হয়। তোমার লেখা তাড়াতাড়ি বের হও। চল। শোনো বাবা বাটাল, কি আব্বা? আজ এমন এলাকায় এমন স্টাইলে তুমি এমন টেকনিক দেখাইবি, মানুষজন বুঝতে না পারে কিন্তু আমরা শব্দ বেশি ফকির। আমার 2 পাই একবারে অসাল, আমার ও সমস্যা নেই। হ্যাঁ, শব্দ বেশি ফকিরের কোন রকম যেন ভুল কেউ ধরতে না পারে বাবা। তাহলে ভিক্ষি তো ভিক্ষি, লাত্তি কুইতি ব্যাগে করে নিয়ে আসা লাগবে না। আব্বা চাই দিবি না, লাত্তি কইতে দিবি? ওইটা আশা করো না। ভিক্ষি করি যেমন ভিক্ষি করবো, যাতে আর জীবনে ভিক্ষি করা না লাগে। বুঝিস? আর তোমার করছে, শোনো, তুমি তো এমনি বিদেশ ফেরত চলে আইসাও, এই ভিক্ষি করতে যায় আবার তোমার জন্য যেন আবার মারধর খায় না আসতে হয়। একটু নজরটা ঠিক মতন রাখি, বুঝিস? আমি কি করবো? তোমার তো বলে আমি মোটরওয়ালা ভ্যান কেন না তো? মোটরওয়ালা ভ্যান কিনবো, আজ ভিক্ষি করে আগে টাকা পয়সা কামাই করে আসি দাঁড়া, তারপরে মোটরওয়ালা ভ্যান কিনবো। বডি ভাঙা ভ্যান ও আর কত দূরে যায়? শোনে, পা ভাঙা, ঠ্যাং ভাঙা, ভ্যাং ভাঙা, যত ভাঙা হবে তত মানুষ ভিক্ষি বেশি দিবি। ভাঙা চুরি ছাড়া কিন্তু ভিক্ষি দিবি না। হ্যাঁ, সেইভাবে কিন্তু চলো। আব্বা তুমি কি স্টাইল নেবে আজকে? আমি কেমবা হবো?
দেখবি? এই দেখ, দেখেছিস? বড় ভাই তারপর কি হলি দেখ দেখ চোখ মুখ উল্টে তাব্বা আয় আয় এ পাশাই কি হয়েছে? চোখ মুখ উল্টা দেছে ও ওই যে এ কিছু হয়নি, এডি হলে স্টাইল দেখালাম, স্টাইল। এই স্টাইলে আমি থাকবো, বুঝেছিস? চলো চলো চলো, গ্রামের এরিয়া প্রয়োজনে বাড়াও তাও মোটরলা ভ্যান কিনে দিও ঠিক যে সব হবে, আল্লাহর দোয়াই দিয়ে সব হবে। দিন কেড়ে জামানা হাসরের ময়দানে, আল্লাহ দিন কেড়ে জামানা হাসরের ময়দানে, আল্লাহ কানা খুড়া দেখে মারে করে যাবে দান, আল্লাহ মা দিয়েছেন ছেলের হাতে চাল করিবেন দান, আল্লাহ নবীজির নাম কানা খুড়া দেখে মারে করে যাবে দান, আল্লাহ নবীজির নাম মা দিয়েছেন ছেলের হাতে চাল করিবেন দান, আল্লাহ নবীজির নাম আল্লাহ ভাই গেছে হালে বিলে ভাবি করবে দান, আল্লাহ নবীজির নাম মা দিয়েছেন ছেলের হাতে চাল করিবেন দান, আল্লাহ নবীজির নাম কানা খুড়া দেখে মারে কইরা যাবি দান, আল্লাহ নবীজির নাম দেখে মারে কইরা যাবি দান। আল্লাহ নবীজির নাম। এ দাঁড়া দাঁড়া বাড়ি পেয়ে গেছে এখানে ওমা ও বাবা সাগর, তোমার দ্বারে ন্যাংরা আসল ফকির আইছে গো, আল্লাহর রাস্তে একটু দান দরুদ করো। আল্লাহ মা করেছে ছেলের হাতে ছেলে করবে দান, আল্লাহ নবীজির নাম দেনে করো সাই আমার আল্লাহ নবীজির নাম, আল্লাহ 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 নবীজির নাম। ফকির দাঁড়া দাঁড়া ওর আম্মু বাড়িতে নাই তো। দান ছেলে করবে দান আমার আল্লাহ নবীজির নাম, দেনে করো সাই আমার আল্লাহ নবীজির নাম, আল্লাহ আল্লাহ কানা খুড়া দেখে মারে করে যাবি দান, আল্লাহ নবীজির নাম আল্লাহ আল্লাহ। কোন সাবাল দিল? এই সাবাল, এই সাবাল। বাটুটুক ছোট ছেলে ওরে বাবা রে, আল্লাহ তোমাকে বড় করুক, তোমাকে ইঞ্জিনিয়ার বানাক, মিস্টার বানাক, জীবনে যাতে তুমি বড় উশি হ্যাঁ চলতে পারো। হ্যাঁ যাও বাবা যাও, এখানে ভেটকে দেওয়া হয়ে গেছে তোমার, তাহলে ঘোরাও গাড়ি ঘোরাও, সামনে দেখো আর সামনে দেখো, আরেক বাড়ি দেখো, এই এক জায়গায় সারাদিন দাঁড়া থাকলে হবে নাকি? হ্যাঁ আসছি তোর মোটর ভ্যান কেন না অত দ্রুত হয় বড় ভাই ভালো করে ধরি আমি প্রতিবন্ধী মানুষ, আমি আর কিরাম করে ধরবো। আবার তুমি খালি চাও কে টেকা টুকু সাথে পারছাও না, টেকা চালি করে ওই যে শীতের মরা শীত আসতেছে, আমরা ছুটে মুটে কিনবো না দুই ভাই। হ্যাঁ ঠিকই কইছিস রে, চাল তো মেলাই হয়েছে না, হ্যাঁ, কিন্তু টেকা তোমার তো বস্ত্রেরও প্রয়োজন, শীতের পোশাক লাগবে, হ্যাঁ? তাহলে সেই কথাই তো কওয়া লাগবে, তাছাড়া তো হবি না নে। আল্লাহ নবীজির নাম, অন্য দানের পাশাপাশি বস্ত্র করো দান, আল্লাহ নবীজির নাম। এবা বিল্ডিং বাড়ি পাইছি। থাম, বড় তেনে বড় বড় কাপড় আসবে নি দাম। শীতাইতে শীতের জন্য জ্যাকেট করো দান, আল্লাহ নবীজির নাম, সওয়াল পাওয়াল শীতের ভিতর কষ্ট করে যায়, আল্লাহ নবীজির নাম, আল্লাহ তাড়াতাড়ি জ্যাকেট কেন কইরে যাও দান, আল্লাহ নবীজির নাম। মাগো ও বাবা সাগররা, তোমার বাড়ির সামনে দেখো আমরা অন্ধ আসল আসি দাঁড়িয়েছি, আসো গো একটু আসবো আমার ঠেকার, এখন আরো অন্য বাড়ি জাতি হবি তো আমাকে রে। ফকির দাদা থামো, ও ফকির দাদা কানা থামো। খুড়া দেখি মারে করি যাবি দান, আল্লাহ নবীজির নাম, আল্লাহ হাতে চাল করিবে দান। আল্লাহ এই, কিরা করেছিস কিছু দেখছিনি না, দেখেনি তাই আমার সামনে তেলে টাকা চলে যাবে আর আমি ওটা ঠিক পাবো না, অন্ধ হয়েছে তাই কি? মা এটা দেখতে কয় টাকা আন্না। চাও করে চাও, এরকম কামার করি না। আচ্ছা হ্যাঁ, কোশ্চেন কালেও এরকম কামার করি না। শালা ফকির আবার দেই, আমি একলা মুলাম কিনেছি দেখ গেঞ্জিটা শালা ফকির চাচ্ছে, শীতের দিনও আসলে ফকিরে কি দেবো, আমি মুলাম আর কিনতে পারতিস নি, ফকির মুলাম কিনে মরুক। এই যে চুলকিনি চুলকিছে শালা ফকির, চাল তোলা টেকা মোট, এই চুলকিনির ওষুধ কিনে যান ফুড়ে যায়। দাদা গেছে চা খাতে, দাদি করবে দান। তোমরা বলে যে বস্ত্র দান নিবি, এই যে বস্ত্র দান বলে লিসাও, হায় আমার হায় এই গো। নতুন তাই এই সামাল পড়িনি কো বুঝছো, হ্যাঁ 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 এই সুখেদের ভিতর ছিলি, তোমাকে আমার খুব মায়া হইলি, শীতেরও দিন আসতে
হ্যাঁ, তাই হ্যাঁ। তোমার জন্য নিয়ে আসলাম চাচা। এলাও চাচা হ্যাঁ, কে দিলে রে? এডি হ্যাঁ কে দিলি গো? এই ধরো গেঞ্জি গেঞ্জি সুইটারের মতোই পরাই মোটা, গেঞ্জির মতো পরতে আরাম। শীত যাবে না? শীত মানে কি এ ধরো 3-4 বছরের শীতে একবার চলে যাবে। যাক, তোমার মনটা খুব বড় গো। হ্যাঁ চাচা তে তুমি হয় হয়, লাগো। আল্লাহ তোমাকে আরো বড় করুক। হয় আচ্ছা হ্যাঁ, আল্লাহ তোমাকে আরো বড় আচ্ছা, করুক। আচ্ছা, দেখো তো তোমার যে বস্ত্র লাগবে, কাপড় লাগবে, শীতের পোশাক লাগবে না। আব্বা এটা তো পুরাতন রে। চলে না, এই গেঞ্জি কি আমার গায়ে হবে নি? ও চলে না গেঞ্জি। রাসূল বলেছেন খারাপটা রাখে ভালোটা করো দান। আল্লাহ নবীজির নাম, রাসূল বলেছেন খারাপটা রাখে ভালোটা করো দান। আল্লাহ নবীজির নাম, আল্লাহ। চলো। বাবা বাটাল, বাবা বাটাল, আব্বা শোনো, বেলা তো ডুবে গেল, আজকের মতন এই পর্যন্তই তো থাক, কালকে ওই পাড়াত যাবো না। আমার পা ব্যথা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আর ভিক্ষি আর করা লাগবে না গো, বেলা ডুবে গেছে। এখন সব রান্না বাড়া করতেছে, ভিক্ষি দিবি কিনা? তাড়াতাড়ি বাড়ি যাই, শেষ বলে আজকের মতন। Sorry, ass DJ. প্রতিবন্ধী আমাকে থুয়ে গেল, কি করি এখন যাবো প্রতিবন্ধী মানুষ? Sorry, ass DJ.